বৃষ্টি নামে এক আপু প্রশ্ন করেছেন, ভাইয়া সেলাই মেশিন অনেক ভারী, অল্প সময় সেলাই করলে পা প্রচুর ব্যথা হয় কেন? তো উনি বলতে চাচ্ছেন যে ওনার যে সেলাই মেশিন এটা একটু জ্যাম আর কি। তো উনি ভারী বলতেছে মানে এটা একটু জ্যাম, চালাইতে অনেক কষ্ট হয় এরকম আর কি। তো এটা চালাইতে অনেক কষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে। যদি নতুন মেশিন হয় তাহলে এরকম বেশিরভাগ মেশিনে এরকম প্রথম প্রথম একটু টাইট হয়। আর যদি সিঙ্গেল মেশিন হয় অনেক সময় এটা দীর্ঘ সময় পর্যন্ত টাইট হয়, এটা মোটর দিয়ে চালানোই ভালো। তো 4-5 মাস চালানোর পরে এটা আবার লুজ হয়ে যায় কিন্তু। আর এমনিতেই মেশিন জ্যাম হওয়ার অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে আমি একটা কারণ যদি দেখাই, আমরা যখন সেলাই করি, মনে করেন সেলাই করতেছি, করার সময় কিন্তু আমরা যে ববিনগুলো কিন্তু এই জায়গাটাতে রাখি, বা অনেক সময় সুতা কিন্তু যে ছোট ছোট সুতা আছে সুতাগুলো এই জায়গাটাতে রাখি বা এই জায়গাটাতে রাখি। তো মনে করেন এই জায়গাটাতে রাখার পরে এই যে একটা সুতা দেখতেছেন, তো এটা এভাবে আমরা যখন সেলাই করি আমাদের তো তখন খেয়াল থাকে যে এই দিকে, ঠিক আছে, এই দিকে কোনো কোনো ধরনের খেয়াল থাকে না। তো এটা কি হয়, এটা এভাবে উঠতে 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 এই যে এখানে ভিতরে ঢুকে যায়। আমি যদি কোনো এটাকে উল্টো করে দেখাই, এই যদি উল্টো করে দেখাই, এটা এখানে ভিতরে ঢুকে যায় সুতারগুলো। এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাতে সুতাগুলো উঠে যায় নিচে থেকে। আমরা সেলাই মেশিন চালানোর সময় এই জায়গাটাতে সুতাগুলো উঠে যায়। তো এই জায়গাটাতে উঠে গেলে এটা যখন এভাবে ঘুরতে থাকে তখন কিন্তু এটাগুলো মুছি দিয়ে ভিতরের দিকে ঢুকে যায়। তো ভিতরের দিকে যখন ঢুকিয়ে যাবে তখন কিন্তু সে মানে আপনার মেশিন জ্যাম হয়ে যাবে, আপনি চালাইতে গেলে অনেক কষ্ট হবে। এটা মানে আপনি যত জোরেই চাপেন মেশিন চলবে না, আস্তে আস্তে চলবে। এই দেখুন যেটা এটা আমি যে নড়াচড়া করতেছে মানে ঘুরতেছে যে জায়গায়, এই জায়গাটাতে মূলত সুতা ঢুকে। তো এটা একটু চেক করে নেবেন যদি আপনার মেশিন জ্যাম দেখেন যে কালকে ঠিক ছিল বা আজকে হঠাৎ করে সেলাই মেশিন জ্যাম হয়ে গেছে। তো একটা সুই নিয়ে প্রথমে একটু ট্রাই করে দেখবেন, যদি হাতের সুই নিয়ে যদি কোনো আগা দেখা যায় সুইয়ের মানে সুতার আগা যদি দেখা যায়, তো এটা দিয়ে একটু খুঁচিয়ে বাইর করে এরপর টেনে নিয়ে আসবেন। এরপরেও যদি কোনো টেনে নিয়ে আসতে না পারেন সুই দিয়ে খোঁচা দিয়ে, তো কী করবেন, এখানে একটা মোম নেবেন, ঠিক আছে, একটা মোম নিয়ে এই জায়গাটাতে ধরে রাখবেন, যে জায়গাটাতে সুতা মানে ভিতরে ঢুকে আছে। এটা যদি দেখাই আমি আপনাদেরকে, যে জায়গাটা ঘুরতেছে এখানে মূলত সুতাগুলো ঢুকে আর কি। তো এখানে নিচে মোমবাতি জ্বালিয়ে একদম এটা পুরোটা মানে এখানে ধরে রাখবেন। অনেকক্ষণ ধরে রাখার পরে কিন্তু যে সুতাগুলা ভিতরে ঢুকে গেছে এগুলো ছাই হয়ে যাবে। ছাই হয়ে গেলে কিন্তু আপনার সেলাই মেশিন একদম লুজ হয়ে যাবে। আপনি যতটুকু চাইছেন ততটুকু মানে মানে অরিজিনাল যে মেশিনটা লুজ থাকে ওভাবে হয়ে যাবে। তো এটা একটা গেল। এর পরবর্তীতে আরও কয়েকটা কারণ আছে সেলাই মেশিন জ্যাম হওয়ার। আপনি কি করতে হবে, মেশিনের যেই ফার্সগুলো নড়াচড়া করতেছে আমি যদি একটু দেখাই, এগুলোতে আপনি তেল দিবেন। আমরা অনেকে তেল দিই কিন্তু কোথায় কোথায় তেল দিতে ওটা অনেকে জানে না। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মনে করেন ফার্সগুলো নড়াচড়া করতেছে, এখানে নড়তেছে, এখানে নড়তেছে, এখানে নড়তেছে, এখানে নড়তেছে, আবার এইদিকে ঘুরাইলে এইদিকে নড়তেছে, এগুলো নড়তেছে, ঠিক আছে। এগুলো সব জায়গাতে আপনি 1 ফোঁটা বা 2 ফোঁটা করে তেল দিয়ে দিবেন। এখানে হচ্ছে শাটেল এবং কেরিয়ার ফাতি এখানে দেখতেছেন, এগুলোতে একদম তেল দিয়ে দিবেন সবগুলো জায়গাতে। আরও তেল দেওয়ার অনেকগুলো জায়গা আছে এই ভিতরে ছাড়া। তো আমি মেশিনটা উল্টো করে বাল্টা করে দেখাচ্ছি, মেশিনটা বাল্টা করে দেখাচ্ছি। তো এখানে একটু ভালো করে খেয়াল করুন, এই যে এখানে তেল দিবেন, এই জায়গাটাতে তেল দিবেন। এরপরে যে এই দিকে একটা স্ক্রুপ আছে, এই দিকে কিন্তু মেশিনের অনেকগুলো পার্টস আছে, এই জায়গাগুলোতে তেল দিবেন। এই জায়গাগুলো যদি আমি দেখাই, এই দেখতেছেন, এই জায়গাগুলোতে তেল দিবেন। তেল দিলে কিন্তু আপনার মেশিন একদম ফানির মতো ক্লিয়ার হয়ে যাবে এবং অনেক দিন দীর্ঘদিন তাপদে পর্যন্ত চালাইতে পারবেন। তেল দিলে মেশিন ভালো থাকে, সবসময় খেয়াল করবেন তেল দিলে মেশিন ভালো থাকে। এটা দেখুন এই নড়াচড়া করতেছে, এই জায়গাগুলোতে তেল দিয়ে দিবেন। এরপরে এখানে তেল দিয়ে দিবেন, এই যে এখানে তেল দিয়ে দিবেন, এটাও নড়াচড়া করতেছে দেখতেছেন, দেখছেন কেরিয়ার পাতি নড়াচড়া করতেছে, এখানে তেল দিয়ে দিবেন। এরপরে এখানে ছিদ্র আছে, এগুলোতে তেল দিয়ে দিবেন, এখানে ছিদ্র আছে, এগুলোতে তেল দিয়ে দিবেন। এরপরে কি হচ্ছে, এটা দেখতেছেন, এটাতে তেল দিয়ে দিবেন। এই মূলত এই জায়গাগুলোতে সবগুলো যে সব জায়গাগুলো নড়াচড়া করে মেশিন চালানোর সময় ওই সবগুলো জায়গাতে তেল দিয়ে দিবেন। দেখবেন আপনার মেশিন একদম ফানির মতো সোজা হয়ে গেছে, এটার যে জ্যাম থাকবে না। একদম জ্যাম হলে এই টিপসগুলো ফলো করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।